আমাদের মাঝে অনেকেই আছেন যে তেলের আচারটা ভীষণ একটা পছন্দ করেন না, তেল কম হলেই খেতে পছন্দ করেন। আর আজকে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া আমের আচার। চলুন দেখিনি এই আচারটা কিভাবে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায়। এখানে আমি 5টি আম নিয়েছি। আগে আমি এটা ছোলার আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এরপরে ছিলে নিলাম এভাবে। তারপর এইভাবে করে গোল করে কেটে নেবেন। আর আমার যেহেতু আমটা বেশি একটা শক্ত হয়নি, তাই আমার কিন্তু কাটতে কোনো অসুবিধা হয়নি। তো অনেক সময় দেখা যায় যে আমটা যদি একটু আটিটা শক্ত হয়ে যায়, কাটতে অসুবিধা হয়, তো একটু সাবধানে তখন কেটে নেবেন। তো এভাবে করে গোল করে আমি কেটে নিলাম, আর মাঝখানে যে আটিগুলো বা বড়াটা রয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। এইখানে অনেক সময় দেখবেন আটির ভিতরে বা আটির উপরের দিকে একটা সাদা বা হলুদ রঙের আবরণ থাকে, তো এটা অবশ্যই মনে করে ফেলে দিবেন, এটা কিন্তু একটু তিতা তিতা ভাব থাকে। তারপর সবগুলো আমি কেটে নিয়েছি, তার সাথে আমি প্রায় 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর এর সাথে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ চিনি। আপনারা স্বাদ মতো দিবেন, যেহেতু এখন নতুন আম, টক আম, তাই আমার একটু চিনিটা বুঝে শুনেই দিবেন। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, 1/4 কাপ দিয়েছি সিরকা। এরপর সবগুলো উপকরণ দেওয়ার পর একটা চামচ দিয়ে, সেটাও যেন শুকনো চামচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। যেহেতু তেল ছাড়া আচারটা তৈরি করছি, তাই আমি একটু প্রথমেই বলেছি আমি আমটা কিন্তু কাটার আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছিলেছি, তারপর কেটেছি, আমি আর ধুইনি। এটাতে কোনো এক্সট্রা পানি লাগানি, আমি চামচটাও আগে শুকিয়ে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টার জন্য। তো প্রায় 1 ঘন্টার মতো আমার হয়ে গিয়েছে। এর মাঝে কিন্তু আমি একটা মশলা তৈরি করেছি। এখানে মিষ্টি জিরা 1 চা চামচ নিলাম, আস্ত ধনিয়া 1 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, এখানে হলুদ সরিষা 1 চা চামচ, কালো সরিষা 1 চা চামচ দিলাম। তারপর এখানে দিয়ে দেব কালো জিরা 1 চা চামচ। তারপর দেব রাঁধুনি চামচের 1 চা চামচের অর্ধেকের যে অর্ধেক। এরপর দিয়ে দিলাম শুকনা মরিচ। তারপর আমি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম মেথি 1 চা চামচের চেয়ে কম। তো এটা আমার ভিডিও করতে উঠে নেয়। তো এখন আমি এগুলো সবগুলো একটু টেলে নিব। টেলে নিয়ে আমি এটা গুঁড়া করে নিব। প্রায় 1 ঘন্টা পরে দেখেন এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, এটাতে ভালো পানি উঠেছে, মানে এটা চিনির পানি। আর আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি, একটু কিন্তু চিনি আস্তেও আছে, এটাও গলে যাবে যখন এটা আমি চুলায় দেব। তো এখন আমি একটা চুলাতে নিয়ে যাচ্ছি, তার আগে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা আমি কড়াইতে নিয়ে নিলাম পুরোটাই। এখন আমি চুলার আঁচটা কিন্তু একটু মানে লোয়ের চেয়ে একটু সামান্য একটু বাড়িয়ে রেখে এটা জাল দিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট পরে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়েছে। এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় আমটা। যখন পানিটা একটু কমে আসবে তখন এটাতে মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখনও কিন্তু আমটা সিদ্ধ হয়নি, এখনও প্রচুর পানি আছে। যেহেতু কচি আম, এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। প্রায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু দেখবেন চিনির পানিটা কিন্তু শুকিয়ে আসছে। তারপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এখন আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সাবধানে একটু নেড়ে দিতে হবে। তো চেষ্টা করবেন চুলার যে হাঁড়ির হাতলটা এটা একটু নাড়িয়ে নিলে তাহলে ভিতরে সব জায়গাতেই আচারের মশলাটা ছড়িয়ে যায়। এরপর লাস্টে নামানোর আগে আমি একটু সিরকা দিয়ে দিলাম, তাহলে অনেক দিন রাখতে পারবেন। এখানে কিন্তু ভালো এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমটা আরেকটু শক্ত হয়ে যাবে। একটু ঝোল থাকা অবস্থায় কিন্তু অবশ্যই এটা বন্ধ করে দিবেন আর লবণটাও চেক করে নেবেন। আমার এটা পারফেক্টভাবে হয়েছে, এখন আমার ঝোলটাও ঠিক আছে। হয়ে গেল মজাদার তেল ছাড়া আমের আচার। আচারে শিরাটা একটু থাকা অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন, তাহলে এরকম ঘন একটা শিরা হবে ঠান্ডা হওয়ার পরে, আর আমটাও কিন্তু আর ভাঙবে না। হয়ে গেল মজাদার তেল ছাড়া আমের আচার। আশা করি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।